গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন টিম। প্রসিকিউটর আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেন ভারতে। এরপর থেকে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবিরোধী নানা বক্তব্য দিয়ে আসছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা মামলায় তার বিচার শুরু হয়েছে। শেখ হাসিনা সহ বাকি আসামিদের গ্রেফতারের পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী হুমায়ুন চিস্তি। সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। চিস্তি, দুপুরে আবেদনের উপর শুনানি হওয়ার কথা, এ ব্যাপারে আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ রূপা। আপনি যেমনটি বলছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থেকে যে বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যের মধ্যে শুধুমাত্র সেই সব বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে, যেসব বক্তব্য প্রচার করলে আসলে তার যে 21 জুলাই আগস্ট গণহত্যার যে বিচার, সেই বিচার বাধাগ্রস্ত হবে এবং একই সাথে যে এই বিচারে যে সাক্ষীরা আছে সেই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণেও বিঘ্ন ঘটতে পারে। হ্যাঁ, এমন সব বিদ্বেষমূলক বক্তব্যই মূলত প্রচারে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে আমাদেরকে, সেটাই জানিয়েছেন প্রসিকিউশন। এবং 12টার সময় ট্রাইব্যুনাল বসবে, তারপরেই শুনানি হবে। শুনানি অন্তে আসলে আমরা জানতে পারবো যে আদালত এ বিষয়ে কি আদেশ দিচ্ছেন। তার আগে যেমনটি বলছিলেন যে জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ সাবেক প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রিপরিষদ সদস্য সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে অলরেডি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং গত 17 অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে ট্রাইব্যুনাল এবং একই সাথে তাকে দেশের বাইরে যেখানে তিনি অবস্থান করছেন সেখান থেকে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির আবেদন করা হয়েছে এবং সেই রেড অ্যালার্টও জারি করেছে ইন্টারপোল। তবে এখন পর্যন্ত তাকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কিনা সে বিষয়ে আমাদেরকে এখন পর্যন্ত জানাতে পারেনি প্রসিকিউশন। গত পরশুদিন এক শুনানিতে প্রসিকিউশন আদালতকে জানান যে এই বিষয়ে আসলে তেমন কোনো অগ্রগতি এখন পর্যন্ত নেই। তরূপা, এই ছিল এখনকার শেষ মুহূর্তের খবর। আমরা আদালত বসার পরে যে আদেশ দেবে আপনার মাধ্যমে দর্শকদের তা জানিয়ে দিতে পারবো। চিস্তি, আপনাকে ধন্যবাদ।